প্রবলেম, একটা ম্যাথ দিছে, কি লেখছে, স্টক বর্তমানে 120 টাকায় বিক্রি হচ্ছে, কোনো ডিভিডেন্ড নেই, সো পসিবল প্রাইস কি হতে পারে, এই দাম হতে পারে, এই প্রবাবিলিটি। আর মানে কি, এখানে কিন্তু কোনো হিস্টোরিক্যাল ডেটা দেয় নাই, একটা শেয়ার প্রাইসের নেক্সট ডে কি প্রাইস হতে পারে, নেক্সট ইয়ারে বা নেক্সট পিরিয়ডে, সেটার একটা পসিবল প্রাইস দেওয়া হয়েছে, প্রবাবিলিটি দেওয়া হয়েছে। এক্সপেক্টেড রিটার্ন বের করতে বলছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে বলছে, এর সাথে সাথে আমরা কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন সেটাও আমরা ক্যালকুলেট করব, যদিও কোশ্চেনে চাই নাই, কিন্তু কোনো ডিভিডেন্ড দেয় নাই। তো আমরা ম্যাথটা, আমরা যে ফর্মুলাটা দিয়েছিলাম সেটা কি ছিল, যে লেটেস্ট প্রাইস মাইনাস প্রিভিয়াস প্রাইস, এটা হচ্ছে আমার প্রাইসের যে চেঞ্জ প্লাস ইনকাম, যেটাকে আমরা বলছিলাম ডিভিডেন্ড। এখানে যদি ডিভিডেন্ড দেয় নাই, তাহলে ডিভিডেন্ড আসবে না, সেই জায়গায় জিরো হবে। তাহলে আমাদের ফর্মুলা কি হবে, এটা হবে, আমাদের প্রতিটার জন্য 1 2 3 4 5 6 ছয়টার জন্য 6টা অ্যানুয়াল রিটার্ন বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমার লেটেস্ট প্রাইস কোনটা, আমার লেটেস্ট প্রাইস হচ্ছে যেই প্রাইসটা আমাকে দিচ্ছে, যেই প্রাইসটা আমাকে দিল, এটা হচ্ছে আমার এক্সিস্টিং প্রাইস। আর নতুন প্রাইস কি, নতুন প্রাইস হচ্ছে এইটা। তাহলে প্রথম যখন বের করবো তখন কি হবে, 115 ভাগ 120 ভাগ 120, কারণ 120 হচ্ছে আমার আগের প্রাইস, 115 মাইনাস 120 ভাগ 120, 4.117। দেন যখন দুইটা 120 হবে তখন রিটার্ন হবে 0। দেন আসছে 125 মাইনাস 120 দেন ভাগ 120, 4.17। যদি লাস্টটা দেখি, 140 দেওয়া আছে, 140 মাইনাস 120 ভাগ 120, তার মানে ওল্ড প্রাইসটা সবসময় নিচে হবে, 16.67। আমি তাহলে অ্যানুয়াল রিটার্নটা পেলাম, ঠিক আছে। এখন আমাকে যখন এক্সপেক্টেড রিটার্ন বের করতে হবে, তাহলে আমাকে কি করতে হবে, এই যে 115, এই যে 115 এর জন্য যেটা বের করছে, এটা রিটার্ন 4.17, এটাকে তাহলে আমার 0.1 দিয়ে গুণ দিতে হবে। যখন 125 এর রিটার্নটা আসছে, যে 125 এর যখন অ্যানুয়াল রিটার্ন সেটা হচ্ছে 4.17, এটাকে 0.2 দিয়ে গুণ দিতে হবে, এটা মাইনাস আসছিল। দেন 135 এর যে রিটার্ন, সেটার প্রবাবিলিটি হচ্ছে 0.2, তো 135 এর রিটার্ন আসছিল 12.5, তাহলে এই 12.5 কে আমার 0.2 দিয়ে গুণ দিতে হবে, তাহলে আমি তখন আমার এক্সপেক্টেড রিটার্ন পাবো। তো এখানে এটা করছে আর কি, এই যে আমরা এক্স দেখতেছি, এক্সটা হইতেছে হলো আমরা যেখানে ক্যালকুলেট করলাম, এই যে আমরা যেই জিনিসগুলো ক্যালকুলেট করলাম, এই টোটাল জিনিসটা হচ্ছে হলো আমার এক্স, মানে আমার রিটার্ন, এক্সটাকে আমি এখানে নিয়ে আসলাম। আর যে প্রবাবিলিটি, যেটা আমার যে প্রবাবিলিটিটাকে আমি এখানে নিয়ে আসলাম। দেন পি এক্স, আমাদের যে ফর্মুলা, এক্স গুণ পি দিলে এই রেজাল্ট আসলো। তাহলে এগুলোকে সব যোগ দিয়ে দিলাম, যেহেতু এইটা হচ্ছে হলো ইয়ার নাই প্রবাবিলিটি, দেন এগুলো যোগ হয়ে গেল, হ্যাঁ, যোগ হয়ে যে ভ্যালুটা আসলো সেটাই হচ্ছে হলো আমার এক্স বার, সেটা হচ্ছে আমার এক্স বার। দেন আমি কি করলাম, এক্স মাইনাস এক্স বার মানে 7 মাইনাস 4.7 মাইনাস 7.083, দেন 4.7 মাইনাস 7.083 দিয়ে এখানে বসালাম এক্স মাইনাস এক্স বার। দেন এইটাকে এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার গুণ পি, তার মানে এই যে 11.253 এটাকে 0.1 দিয়ে গুণ করলাম। দেন এই যে এটাকে 1.247 কে 0.3 দিয়ে গুণ করলাম, গুণ করে যে ভ্যালুটা আসলো, এই সবগুলোকে আবার যোগ করলাম, যোগ করে যে রেজাল্ট আসলো এটা হলো আমার ভ্যারিয়েন্স, ঠিক আছে, এটা হলো আমার ভ্যারিয়েন্স। এখন আমি কি করব, এই যে আমার যে ভ্যারিয়েন্সটা আছে 34.902, এটাকে আমি রুট ওভার করবো, রুট ওভার করলে আসবে 5.908, এটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে আমি আমার এক্সপেক্টেড রিটার্ন পেলাম 7.083%, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 5.908%। তাহলে আমি যদি আমার কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন বের করি, তাহলে কি করতে হবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এই 5.9% কে এক্সপেক্টেড রিটার্ন 7.083% দিয়ে ভাগ দিতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা এটা এখানে করা হয়নি, তো আমাকে এটাই করতে হবে আর কি। আমি যদি ভাগটা দেই তাহলে দেখি কত আসে, আমার ভাগটা হবে হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 5.908 ভাগ 7.083 মনে হয়, তাহলে আসবে 0.575। তো যেহেতু এখানে আমার একটাই স্টক, এখানে আমার কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন ক্যালকুলেট করার প্রয়োজন নাই, কারণ সিভি আমরা তখনই ক্যালকুলেট করব, সিভি মানে হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন, যখন
আমাদের দুইটা বা এর বেশি স্টক থাকবে, মানে আমাদের কম্পারিজন জন্য বের করতে হবে।